প্রিয় কৃষক ভাইদের জন্য আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে সুদান ঘাস বলে পরিচিত। যারা গবাদি পশু ছোট বড় খামার করতে চান তারা অবশ্যই এই ঘাস সম্পর্কে অবহিত হতে হবে। কারণ গরু পালনের জন্য আগে গোখাদ্যর উৎসটাকে আমাদের নির্বাচন করতে হবে। আমাদের দেশে অনেক ছোটোখাটো উদ্যোক্তারা আছেন যা গরুর খামার করতে চান। তারা আগে এই গরুর খাদ্য হিসেবে এই সুদান ঘাস আপনারা বপন করতে পারেন। এর কিছু নিয়ম নীতি আছে। এটা বেলে এবং দোআঁশ মাটিতে প্রচণ্ড ভালো উৎপাদন হয় এবং এর চারা রোপণের জন্য এর এই বীজতলা 24 থেকে 48 ঘন্টা রোদ্রে শুকিয়ে তারপরে আপনারা এই বীজ বপন করলে ভালো ঘাস উৎপাদন করতে পারবেন। এবার আমি দর্শক শ্রোতাদের এই সুদান ঘাসের উৎপাদন এবং এই কত পর্যন্ত বাড়ে তার প্রত্যক্ষভাবে দেখাচ্ছি। দেখেন এর উচ্চতা কিছু কিছু উচ্চতা আমাকে ছাড়িয়ে গেছে। অত্যন্ত ফলনশীল এই ঘাস। তো এটা আরো বড় হবে। এই ঘাস আরো বড় হবে। পরিচর্যা চলছে। দেখেন একজন ছোটোখাটো উদ্যোক্তা, আমরা তার এই মাঠে আসছি এই ঘাসটা দেখানোর জন্য। এই ঘাস আপনারা আর্থিকভাবে নিজের গরু পালন পরিচালনা করে আপনারা এগুলো কিন্তু বিক্রিও করতে পারেন। এখান থেকেও ভালো একটা মুনাফা আসবে। শুধু গরুর খাদ্য হিসেবে আপনি ব্যবহার করবেন সেটাও না, আপনি বাজারজাত করতে পারবেন। কারণ সবাই এই ঘাস সম্পর্কে অভিহিত না, কিভাবে চাষাবাদ করতে হয়, ঘাস উৎপাদনের নিয়ম কারণ, তারপরে ঘাস কত সময় লাগে এ বেড়ে ওঠা এবং এখান থেকে কেটে গরুর এটা দেওয়া যায়। খড়ের সঙ্গে কেটে মিশ্রিতভাবে গরুকে খাওয়াতে পারবেন। এবং এই ঘাস অত্যন্ত পুষ্টিদায়ক একটা খাবার। গরুর দুধ উৎপাদনে, গরুর মাংস বৃদ্ধি, গরুর রোগ মুক্ত বিভিন্ন প্রকার আপনারা সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এই সুদান ঘাস আস্তে আস্তে আমাদের দেশে প্রচণ্ডভাবে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে এবং অনেকে এই সম্পর্কে ধারণা ছিল না। এখন আস্তে আস্তে যারা ছোটোখাটো 4টা 5টা 10টা গরু পালন করতে ইচ্ছুক তারা বাড়ির আঙ্গিনায় ছোট জায়গায়, যে কোনো জায়গায় সামান্য কিছু জায়গাতেই এই ঘাস উৎপাদন করতে পারবেন আপনারা। এবং এটা আপনারা অনেকটা সহায়ক হবে গরু পালনের যে খরচটা, সে অনেকটা লাঘব হবে এই ঘাস যদি উৎপাদন করে আপনারা এই গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। সামান্য সময়ে এই ঘাস সম্পর্কে কিছু তথ্য অবহিত করলাম। আগামী পর্বে এর রোপণ পদ্ধতি, কতদিন সময় লাগে এই ঘাস উৎপাদন করতে, বীজতলা তৈরির নিয়ম কানুন, তারপরে এই ঘাসের কী কী পুষ্টিগুণ আছে গরুর খাদ্যের জন্য, এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে আপাতত এখানে শেষ করছি। পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভালো থাকবেন।